ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছো এবং হয়তো WBSSC 2025 রিক্রুটমেন্ট নিয়ে খুব চিন্তায়ও রয়েছো। আজকে আমরা এই ভিডিওতে স্পেশালি কাট অফ, অ্যান্সার কি, রেজাল্ট এবং এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ আগে যোগ কি পরে যোগ হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আর আমাদের এই ভিডিওটা স্পেশালি যারা নবম দশম এবং একাদশ দ্বাদশে ইংরেজি বিষয়ের উপর এক্সাম দিয়েছো তাদের নিয়ে, কিন্তু ফ্যাক্টগুলো যেগুলো আলোচনা করা হবে সেগুলো কিন্তু ওভারঅল সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে খাটবে। সবার প্রথমে আমরা আলোচনা করব যে অ্যান্সার কি কবে দেবে। অ্যান্সার কি কিন্তু এই সপ্তাহে দিয়ে দেওয়ার কথা ছিল, এখনও অবধি ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে অ্যান্সার কি দেয়নি, তবে খুব সম্ভবত আজকে অথবা আগামীকাল এই দুদিনের মধ্যে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যদি না দেয়, ইনফ্যাক্ট নেক্সট উইকে তো 100% আসবেই। আর ইংরেজি বিষয়ে যারা রয়েছে তারা তো জানোই যে নবম দশমে এবং একাদশ দ্বাদশে প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন রকম হয়ে গেছে। স্পেশালি একাদশ দ্বাদশে কিন্তু প্রায় 6-7টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু বোর্ড থেকে ভুল দিয়েছে, এবারে অনেকে চ্যালেঞ্জ করেছে। এবং নবম দশমের ক্ষেত্রেও কিন্তু এই 3-4টে অ্যান্সারে খুব কনফিউশন আছে। স্পেশালি একটা কোশ্চেনের অ্যান্সার শিওর শর্ট, ওটা তো ঠিক হওয়ার কথা, কিন্তু জানি না এবার এসএসসি কেমন অ্যান্সার কি দেয়, কি ব্যাপার, তো সেটা ডিপেন্ড করছে এসএসসির উপর। আচ্ছা, 2 নম্বর বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স, সেটা ইন্টারভিউর আগে যোগ হবে নাকি পরে। দেখুন, ইন্টারভিউর আগে যোগ হবে কি এক্সপিরিয়েন্স পরে যোগ হবে, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে কনফিউশন রয়েছে। এখন বোর্ড এক কথা বলছে, গেজেটে একরকম লেখা, আবার নোটিফিকেশানে আর একরকম। এখন রিসেন্ট একটা কেসে দেখা গেছে কিন্তু হাইকোর্টে আমাদের কল্যাণবাবুকে কিন্তু বিভিন্ন রকম কনফিউশন ক্রিয়েট করতে। এবার আমরা জানি না এক্সপিরিয়েন্সের যে নম্বরটা সেটা ইন্টারভিউ আগে যোগ করবে কি পরে, তবে এটা পুরোটা এসএসসির উপর ডিপেন্ড করছে এবং সম্ভবত আইনি জটিলতাও তৈরি হতে পারে। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, তবে একটা বিষয় ক্লিয়ার থাকা দরকার, যদি এক্সপিরিয়েন্সের নাম্বার ইন্টারভিউ আগে যোগ হয় তাহলে কিন্তু কাট অফের ক্ষেত্রে সিভিয়ার একটা এফেক্ট কিন্তু পড়তে চলেছে। স্পেশালি আনরিজার্ভড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওটা কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আর অন্যদিকে যদি এক্সপিরিয়েন্স ইন্টারভিউ পরে যোগ হয়, ওটা কিন্তু এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, স্পেশালি 2016-এর যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। সুতরাং এই ইন্টারভিউর আগে নাকি পরে এক্সপিরিয়েন্স যোগ হবে, এটার উপর কিন্তু কাট অফ ও রেজাল্ট, ফাইনাল রেজাল্টের কথা বলছি, সেটা কিন্তু দারুণভাবে ডিপেন্ড করছে। আর 3 নম্বর কাট অফের কথা। কাট অফে আমাদের ইংরেজি সাবজেক্টে আমরা যেটা দেখলাম যে যদি এক্সপিরিয়েন্স পরে যোগ হয় তাহলে কিন্তু ওই ধরুন 54-55 প্লাস, আদারওয়াইজ কাট অফ কিন্তু হাই যেতে পারে। যদি এক্সপিরিয়েন্সের নাম্বারটা ইন্টারভিউ আগে যোগ হয় তাহলে কিন্তু কাট অফটা অনেকটা বেশি যেতে পারে, ধরতে পারো 58, 59 কিংবা 60 প্লাসও যেতে পারে। ঠিক আছে, জেনারেলদের কাট অফ কিন্তু 80-র মধ্যে যদি ধরা হয় তাহলে কিন্তু অলমোস্ট 68, 69 বা 70 প্লাস কিন্তু দাঁড়াতে পারে। সুতরাং সেক্ষেত্রে জেনারেল যারা ক্যাটাগরিতে আছো তাদের কিন্তু চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে, এটা ফ্যাক্ট। স্পেশালি একাদশ দ্বাদশের ক্ষেত্রে, নবম দশমে হয়তো কিছুটা যে এফেক্টটা একটু রিডিউস হলে হতে পারে, কিন্তু একাদশ দ্বাদশে কিন্তু এরকম একটা হাই এবং ট্রেন্ডিং কাট অফ কিন্তু হতে পারে। এটা বারবার বলছি, ডিপেন্ড করছে এসএসসির কি করে, এক্সপিরিয়েন্স নাম্বারটা আগে দেয় নাকি পরে দেয়, দিয়ে রেজাল্ট পাবলিশ করে তার উপর। আর এই কাট অফ নিয়ে আমি জানি যে বেশিরভাগ পরীক্ষার্থী কিন্তু চিন্তিত রয়েছে, আর এটা স্বাভাবিক। তো তার মধ্যেও পজিটিভিটি আমাদের নিয়ে রাখতে হবে, চিন্তা ভাবনার কিছু নেই। এখন পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছো, হাতে আমাদের কিছু নেই, যা আছে এসএসসির হাতে। সুতরাং এখন আমাদের আর চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, একটু পজিটিভ থেকো। যদি 55 কিংবা তার উপরে স্কোর হয়ে থাকে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের বলছি, তারা কিন্তু ছোটোখাটোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে? তো তাতে চিন্তার কোনো কারণ নেই, একটু পজিটিভ থেকো। আর তো একটা উইক বা 2 উইকের মধ্যে সব জানতে পেরে যাব, সুতরাং এটা নিয়ে আর টেনশনের কিছু নেই। আর আরেকটা নিউজ দিয়েছিল, যেটা ওই সম্প্রতি দেখা গেছে
যে WBSSC বোর্ড থেকে কিন্তু অ্যাপ্লাই করেছে যে নবম দশমের যে রিক্রুটমেন্টটা একটু পেছানো যায় কিনা, যাই না, ওটা কোর্ট কেসের উপর ডিপেন্ড করবে। সুতরাং তোমাদের চিন্তার কিছু নেই, তোমরা একটু পজিটিভ থেকো। স্পেশালি যারা 55+ স্কোর করেছো তারা কিন্তু একটু পজিটিভলি থেকো এবং ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারো। থ্যাংক ইউ।